মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। পুরী থেকে আসার পর আজকে আমাদের ব্লগ স্টার্ট হচ্ছে অ্যান্ড সব থেকে মজার ব্যাপার হচ্ছে গিয়ে যথেষ্ট টায়ার্ড ছিলাম, ঘুমাচ্ছি অ্যান্ড আমি দেখছি বউ নাই পাশে, উঠে গাদাগুচ্ছের কাজ করছিল রান্নাঘরের মধ্যে, পুরো একদম ক্লিনিং, ডিপ ক্লিনিং চলেছে। আর তুই কখন উঠলি? যে না, আমি মাঝখানে উঠে গেছিলাম। যাই হোক, এসব কার্টুনগিরি করছে পিছনে। তো এখন ও অনেক কাজবাজ করেছে। আমাদের এখন ফাইনালি এবার ব্রেকফাস্ট করব, দিদি কাজ শেষ হচ্ছে আর আজকে অনেক কাজ আছে, একটু বাইরে বেরোতে হবে, সব মিলিয়ে চলছে। অ্যান্ড তোমাদের সঙ্গে আজকে একটা ছোট ব্রেকিং নিউজ আজকে শেয়ার করা হবে, যেটা তোমাদেরকে অনেকদিন আগে একবার বলতে গিয়ে বলা হয়নি এই কথাটা, কারণ এই টপিকটা তখন মানে কী বলবো, টাচ করা হয়নি আমাদের। যা হোক, সবই জানতে পারছো এই ব্লগের মধ্যে। স্টে টিউনড ফর এভরিথিং অ্যান্ড চলো আমাদের দিনটা শুরু করা যাক। ভাই সামনে আমগুলো দেখে কিন্তু আমার লোভ লাগছে, কাঁচা আম কিনতে হবে। গরম কাঁচা আম কিনতে হবে কি না? 1 ঘন্টা, হ্যাঁ রান্নাঘরে 1 ঘন্টা কাজ করলে ঘেমে স্নান। বহুত গরম, বাট হ্যাঁ, উই লাভ সামার, উই লাভ রোদ। I don't love road. I still do love road. I love winter. কাজ করে বাফার হয়ে যাচ্ছে পুরো। না, ডেফিনেটলি উই লাভ উইন্টার, উই ডোন্ট লাইক রেইনি সিজন, বাট I still love summer. পুরীর পরেও, পুরীর এক্সপেরিয়েন্সের পরেও I love summer. না, ওটা আলাদা এক্সপেরিয়েন্স, কিন্তু মানে কি পুরীর এক্সপেরিয়েন্সটা আমাদের একটা এমন গেল না যে সামারের মতন পেয়েছি আমরা। অ্যান্ড এই গরমের মধ্যে রাইড আমাদের ফার্স্ট টাইম ছিল, তাই জন্য ডেফিনেটলি আমাদের একটু গরমটা একটু বেশি ফিল হয়েছে, এটা ডেফিনেটলি একটা ব্যাপার। বাট যারা জেনুইনলি আমরা রাইড করতে ভালোবাসি, আমাদের কাছে ওটা ম্যাটার একদমই করে না। অ্যান্ড হ্যাটস অফ টু হার, সত্যি কথা বলতে গেলে, কারণ আমরা প্রত্যেক 100-150 কিলোমিটার অন্তর দাঁড়াতে হয়েছিল, কারণ দেখো কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে আমাদের বেসিক্যালি টাইমটা লেগেছে ওটাতেও আরো বেশি, কারণ থাম্বনেল নিচ্ছি, ভিডিও করছি, ছবি তুলছি, মানে অ্যাঙ্গেল সেট করছি, ওই করতেও আমাদের টাইমগুলো গেছে আরো বেশি, নাহলে 11 ঘন্টা হয়তো লাগতো না পৌঁছাতে। বাট হ্যাঁ, টাইম লাগতো, কারণ লোডেড গাড়ি, গরম আছে। আমরা একটা যেই টাইমে বেরোবো হয়েছিলাম সেই টাইমের থেকে অনেকটা লেট করে বেরোতে হয়েছে, তাই জন্য আমাদের মেনলি টাইমটা লেগেছে। বাট এনিহাউ আমাদের একটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ছিল, সামারের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। আমি ইয়ার্কি মারছি, ওটা জোকস অ্যাপার্ট, বাট মানে আমাদের কি বলবো, এক্সপিরিয়েন্স ওয়াজ মারাত্মক। মাইনাস দ্য গরম, বাকি সব ঠিক। হ্যাঁ, এবার গরমের জন্য কিন্তু গাড়ি যখন চলছে এট দ্যাট টাইম কিছুই ফিল হচ্ছে না। যখন থামছি এবার বিশ্বাস করবে না, একটা টাইমে যখন যে তোমরা থাম্বনেলটা অলরেডি দেখেছো, থাম্বনেলে পুরী যাওয়ার যে থাম্বনেলটা, ওইটা তোলার সময়তে আমরা দুজন মিলে রিয়েলাইজ করেছিলাম হেলমেট পরে আছি, কতবার করে হেলমেট খুলবো, তাই না? হেলমেট পরে আছি, জ্যাকেট পরে আছি, রাস্তার মধ্যে বেন্ড হয়ে ক্যামেরা রেখে এভাবে যখন করছি না আমরা কাজগুলো, লিটারালি আমরা হাইপার ভেন্টিলেট করছিলাম, এই টাইপের করছিলাম। কারণ হচ্ছে গিয়ে এটার একটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে গিয়ে গরম। তো আমরা যখন দাঁড়িয়েছি, কোনো ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে ইনভলভ ছিলাম, অ্যাট দ্যাট টাইমে আমরা কিন্তু গরমটা ফিল করতে পেরেছি, নাহলে লিটারালি কিছু প্রবলেমের কিছু নাই। যা গেছে ব্যাপার। অ্যান্ড পুরীর ব্লগে তোমরা মারাত্মক ভালোবাসা দিচ্ছ, আই নো দ্যাট। আমি এখন অবধি দেখিনি, কারণ আমি জানি না, কারণ এখন ওই ব্লগটা আপলোড হয়নি, এগুলো সব ফিউচারে চলছে। যাই হোক, তো আই থিঙ্ক তোমাদের পুরীর ব্লগ ভালো লেগেছে। তো লেটস গো, আমাদের আজকের দিনটা শুরু করি। এটা তো রাখবোই আমি, মার খাবি কিন্তু। কি কাজ করেছে দেখো, সকাল সকাল উঠে এটা করেছিলাম, এগুলো সব ক্লিন করেছিলাম, কিন্তু এমন ছিটা পড়লো, আবার কি সব হয়ে গেল। এই দেখো, নরমালি আমি এটাকে করতে দিই না, ওভেনটা আমি করার চেষ্টা করি, বাট হ্যাঁ ম্যাক্সিমাম টাইমে করে নাই। আজকেও সেটা দেখছি করে নিয়েছে। আচ্ছা, আজকে কি করবো দেখা, তুইও জানিস না কি এটা? এটা হচ্ছে মুসুর ডাল বাটা, এটার একটা বড়া করব। কালকে ছুটকিদির বাড়ি গেছিলাম, মুসুর ডাল বড়া খেতে হেভি লেগেছে, তুই মনে পড়েছে, আমরাও তো করতে পারি। মুসুর ডালের বড়ার ঝোল করব। বাই দ্য ওয়ে, আমার বউ মাস্টার শেফের সেকেন্ড সিজনে যাচ্ছে, আপকামিং সিজনে যাচ্ছে অ্যাকচুয়ালি। এটা হচ্ছে তিল, সাদা তিল বাটা, এটা দিয়েও বড়া করব। আর হচ্ছে আজকে আমরা ভাত আর বড়া খাবো। হ্যাঁ, ভাত আর বড়াই খাবে, কিন্তু তো ওইটা হচ্ছে ভাজা শুধু, আর এটা হচ্ছে ঝোল। হ্যাঁ, আর আজকে ভাবছি ওকে কোনো প্রোটিন দেবো না, রাতের বেলা দেবো। হ্যাঁ, কি আবার ডালের বড়া খাচ্ছিস, অত কি করা যাবে নাকি? সেদ্ধ চিকেন করে দেবো। আরে বেচারা এদিক ওদিক করে তাকালো। আমি এটাই ভেবেছি আজকে একটু অন্যরকম থাকবে, রাত্রেবেলা করে বেশি প্রোটিন দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ জানি, ঠিক আছে। আজকে আমরা বেরোবো হচ্ছে চিকেন কিনতে, চিকেন রিস্টক শুধু না, আজকে এত রিস্টক, আজকে প্রচুর চিকেন। আজকে অনেক কিছু নরমাল আছে, বোনলেস আছে, অনেক কিছু আছে। নরমাল চিকেন 3 কেজি, বোনলেস 3 কেজি। 3 কেজি কেন বললি নরমাল চিকেন?
কারণ বললাম যে রাত্রেবেলা করে আমি এবার মোটা হয়ে যাচ্ছি, এবার একটু ভাত খাওয়া খাবো। রাত্রেবেলা তুই মোটা হয়ে যাচ্ছিস বললি? মানে আমি মোটা হয়ে যাচ্ছি রাত্রেবেলা করে, ভাতটা খাওয়া এবার আমাকে বন্ধ করতে হবে। আমি দুপুরে খাবো, রাত্রেবেলা চিকেনটা খাবো। কিছু মোটা হচ্ছিস না, বাট হ্যাঁ না মোটা হচ্ছি, ট্রুথ ইজ ট্রুথ। নো মোটা। এইসব বললেই আরো মোটা হয়ে যাব, দিয়ে তখন আমি একবার তোমাকে বলি না মোটা হওয়ার কথা, আমি তোমাকে ব্যায়াম করতে এনকারেজ করি, বাট আই ডু নট সে দ্যাট ইউ আর গেটিং ফ্যাট। যাই হোক। ও আচ্ছা, এইটার কথা বলবো ভেবেছিলাম। হ্যাঁ, এটা বন্ধুরা দিছিল না? মনে হয় বন্ধুরা দিয়েছিল, নীলাভরা দিয়েছিল। হ্যাঁ, এটা নীলাভরা দিয়েছিল মনে হয় বিয়ের সময়, যতদূর মনে পড়ছে। নীলাভা এন্ড কোম্পানি। হ্যাঁ, নীলাভা এন্ড কোম্পানি। হ্যাঁ, অনেকজন ছিল মধ্যে, তাই জন্য দিয়ে সেইটার জন্য আমরা মানে এটা ইউজ করা হচ্ছিল না, তো আমাদের মিক্সিটা একটু খারাপ হয়ে গেছে। দিয়ে আমাদের হুট করে মনে পড়ছে এটা তো আছে, দিয়ে এটা বের করে খুব ভালো, এটাই কাজে দিয়েছে, এটা দিয়ে এটা করেছি। বাট ওটা বেসিক্যালি ব্লেন্ডার হিসেবে দ্যাট ইজ আ ভেরি গুড থিং। খুবই ভালো, ওয়ে প্রোটিন ব্লেন্ডার হিসেবে নরমালিও কাজ করছে, বাট না খুবই ভালো কাজ করছে। স্লো একটু তো স্লো করবেই, নরমাল এগুলো যেহেতু শক্ত, আর একটু কম কোয়ান্টিটি দিলে তাড়াতাড়ি হচ্ছে। বাট বেটার। হ্যাঁ, আমি যেমন আগের দিন অনেকটা তিল একসাথে দিয়ে দিয়েছিলাম বলে ওটা অনেকটা টাইম লাগছিল। এবার আমি আজকে কি করেছি, দুটো ব্যাচে অল্প অল্প করে দিয়েছি, দিয়ে তাই জন্য তোর সময়ও আমার এটা হচ্ছিল, জানিস তো। যে রিঅ্যাকশনটা দিল, সেই রিঅ্যাকশনটার কারণ কেউ জানতে পারবে না। আমার দেখো, আমার ব্যাপারটা হচ্ছে গিয়ে গরম লাগছে, ঘরে গিয়ে ফ্যানে কথা বললে খুব ভালো। এত কথা বলছে আমি আর পারছি না। ও কি বললো, ফ্যানে কথা বললে ভালো হয়। তারপর এর আগে একটা কথা বললো, রাত্রেবেলাতে রোগা হয়ে যাচ্ছি না, রাত্রেবেলায় মোটা হয়ে যাচ্ছি। ওর সকালবেলাতে ঘুমটা ভালো করে হয়নি, তো মাথা ব্যথা কাজ করছে না। এখন বড়া ভাজা, এই ডালের বড়া। আমার বউয়ের হাতে যে তেল পড়েছে ভাই, এই যে তেলটা পড়েছে না, আগের দিনের একটা একজন কমেন্ট করেছে, দিদি একটু তেল দাও। মাছ ভাজছিলাম, বলেছে যে দিদি মাছ ভাজাটা একটু তেল দাও। না এখন মাঝে মধ্যে একটু দিই, বাট ওই যে তেলটা ছিল বা কম তেলও কিন্তু রান্না হয় ভালো, মানে মাছটা কমই করা হয়। হ্যাঁ, খাওয়া হচ্ছে তাই ঠিক আছে, বাট রেগুলার রান্নাতে অতটা তেল না দেওয়াটা বেটার আছে। হ্যাঁ, একদমই কম খাওয়াই ঠিকই আছে। আজকেরটাতে দিয়েছি কেন কি এই ভাজাভুজি হচ্ছে, আজকে একটু ভালো করে হবে সেটাই। তো ব্যাপার হচ্ছে এরপরে আমাদের আছে হচ্ছে বাড়িতে একটা ব্র্যান্ড শুট, যেটা আমরা রান্নাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে শুরু করবো, এন্ড তারপরে আমাদেরকে আবার বেরোতে হবে। এন্ড বাই দ্য ওয়ে, আমাদের আসার পর কিন্তু চেন ক্লিন করা হয়নি, যেটা আমাদেরকে করতে হবে। আমাদের করতে মনে হচ্ছে, আমার বউ সবসময় আমার সঙ্গে থাকে, বুঝতেই পেরেছো, মাই পার্সোনাল ক্যামেরা পার্সন। তো আমরা ওগুলো করবো আজকে। অনেক কটা কাজ আছে অ্যাকচুয়ালি, টুকটাক করে বাড়িতে অনেক কাজ আছে। এখানে বসে গেছে আমাদের বড়া। ওয়াশিং মেশিন ক্লিন চলছে এখন, প্রোডাক্ট পেয়েছি একটা, সেটার কাজ চলছে এখন। এন্ড আমরা যাচ্ছি এখন বাইরে। লুক এট মি, লুক এট আস, আমরা যাচ্ছি এখন বাইরে। এন্ড লুক এট মাই ওয়াইফ, সো এক্সাইটেড ফর দ্য সান। এই দেখো, পুরী থেকে আসার পর চিনের অবস্থা, আজকে ক্লিন করতে হবে একে। ঠিক আছে, মেকানিকের তুমি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট মেকানিক্যাল মুখটা দেখো। আমি আর আজকে আসবো না, আমার এখন রান্না আছে। দুটো কাজ ছিল, একটা কাজ হয়েছে, আর একটা কাজ হবে, এন্ড দেন বাড়ি। কিন্তু আমার বউ বলছে এখন ঘুরতে হবে, খেতে হবে এত রোদের মধ্যে। ঠিক আছে, আমার দিদি বলছিস, হেভি রোদ ভাই, হেভি রোদ। এখন দরকার 70, 80, 100-এ গাড়ি চালানো, তাহলে মজা লাগবে, তখন রোদ লাগে না। বউ চিকেন নিচ্ছে, আমি বাইকে। এন্ড বাড়ি যাবে আজকে। কত কেজি চিকেন? 6 কেজি চিকেন। লোকে শুনলে ভাববে রেস্টুরেন্ট খুলেছি আমরা। ঢুকলাম, ঢুকে তাড়াতাড়ি করে আগে শ্যুটটা কমপ্লিট করলাম, ব্র্যান্ডের শ্যুটটা, সেটা ডান অলরেডি, তোমরা তো দেখেও নিয়েছো সেটা। এন্ড আমার বউ আবার ঢুকে যাচ্ছে রান্নার মধ্যে। একেবারে রান্নার কাজটা আগে করে নেবো, তারপরে কিছুটাও করেছিল, কিছুটা কাজও এগিয়ে রেখেছিল আগে থেকে। শুধু এই বড়াটাই ভেজে রেখেছিলাম, তারপর এখানে মাংস মাংস ভাই 6 কেজি মাংস, এগুলো সব ধোয়াধুয়ি করে ভরে রাখতে হবে। 6 কেজি, 3 6 কেজি। এখানে চিংড়ি সব ধোয়াধুয়ি হবে। আমি এদিকে রান্নাটা কমপ্লিট করি, আমি রান্না করব, তুমি এডিট করো, আর তোমরা ভিডিওটা দেখো। মাথা কাজ করছে না গরমে, আমারও কাজ করছে না। যাই ভাই, কাজটা করি তাদের, ও একদিকে কাজ করুক, আমি একদিকে কাজ করি। এখানে ডালের বড়া আছে, ওকে। এখানে আছে ডালের বড়ার কষা। এখানে আছে আমাদের তেতো, সেটাই তো বললাম, তেতো। আর এটা আমাদের আছে মুসুরির ডালের, তিলের বড়া। দিস ইজ তিলের বড়া। নাইস। আমাদের চলে আসছে লাঞ্চ। টাইম হচ্ছে এখন 7:45, এন্ড এটার উপরে বেস করে আমাদের কিছু প্ল্যান আছে। তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছে, কারণ আমরা প্ল্যান করেছি বেরোবো। এন্ড এখানে আছে আমাদের ব্ল্যাক কফি, মাচ নিডেড।
আমি রাতের জন্য বানিয়ে রাখলাম এখানে ওই সকালবেলার ভেজানো গোটা মুসুর ডালের তড়কা। মাম যখন করেছিল মামের কাছ থেকে রেসিপিটা জেনে আমি করলাম, কিন্তু তখন মাম ডিম দেয়নি, আমি এটাতে একটু ডিম দিয়ে ট্রাই করলাম। আর এখানে চলছে ওর ডায়েটের চিকেন, তাড়াতাড়ি রান্না করে আমরা বেরিয়ে যাবো। আমরা মিন্ত্রা নাও থেকে একটা দিয়েছিলাম, ওর জন্য একটা প্যান্ট দিয়েছিলাম, আর এই প্যান্টটা ক্লোজই আছে। ওই দেখো তুই কি এসএমআর করবি নাকি? পুরীর ট্যান ভাই এখনো যায়নি ভাই, এখনো কি করে যাবে মোটা। ইনসেন। আজকে আমরা একটা যে ব্র্যান্ডের ভিডিও শুট করলাম, আমি এডিট করার পরে একে তো মানে লাইটের অপোজিট দিকে, ঠিক আছে, এদিক থেকে বাইরে রোদ আসছে আর পুরোটা উল্টো দিকে আর কি মুখে লাইট ফাইট পরে না, একটু হালকায় কালো কালো লাগছিল ফ্রেমটা। ঠিক আছে, আমরা অ্যাডজাস্ট করে শুট করলাম। আর যে ঠিক আছে রোদ আসছে না, হালকা একটু রোদের উল্টো দিকে হচ্ছে শুট হচ্ছে, তাই জন্য লাইটটা না আসলে একটু কেমন লাগছে। কিন্তু আমরা দুজনে ট্যান হয়েছি ভালো। আমার ফাউন্ডেশন গ্রে হয়ে যাবে, ফাউন্ডেশন লাগালে ওটা শেড আর ম্যাচ করছে না, মানে আমি আমাকেও দেখছি এই দিক থেকে, যখন দেখছি এই সব সাইড গুলো ভালো ট্যান পড়েছে আমাদের, মারাত্মক ট্যান পড়েছে। এই প্যান্টটাকে নেওয়া হবে, এর উপর দিকে ওঠা। এটা পাওয়ার লুকের আমার এমনি ফিটিংস গুলো খুব ভালো লাগে। এটা পরে দেখো কেমন হচ্ছে, আমিও এটা পরে দেখবো, যদি এটা আমারও ভালো ফিট হয় তাহলে এর থেকে এক সাইজ ছোট নিয়ে আমি নিয়ে নেব। হ্যাঁ হ্যাঁ, উইমেনের ব্যাপার নাই, নিয়ে নিবি যদি ফিটিং ভালো হয়। তো লেটস সি, ওই জন্য আজকে একটাই দেওয়া হয়েছে। ও তুই ট্রানজিশন করবি? ট্রানজিশন করছিলাম ভাই। আচ্ছা ঠিক আছে, কর। হ্যাঁ, আরে ট্রানজিশন কি করে হবে, পরে নিয়ে তো ফুল রাখতে হবে জামাটাকে, ওটা ঢেবলা লাগছে জামাটা। হ্যাঁ, এইটা প্যান্টটা দারুণ ফিট, প্যান্টের ফিট দারুণ, প্যান্টার ফিট দারুণ, খুব সুন্দর লাগছে। কি একটা বেশ মানে একটা ব্যাপারটা লাগছে প্যান্টের মধ্যে, তাই না? ইয়েস, আমাদের হেভি হয়েছে প্যান্টটা। নিচে দেখা তাহলে আমি একটা, আমাকে পরে দেখতে হবে তো, তোর ফিট হলে যে আমার ওটা ভালো ফিট হবে দেখতে হবে তো আগে। আগে আমি পরে দেখি তোরটা, তারপর টিং টিং। মাঝে মাঝে আসা হয়, বাট রিসেন্টলি অনেকদিন পর এলাম, মানে একটা অনেক গ্যাপের পর এলাম। আমার সঙ্গে আমার বউ আছে। আমার মনে হয় বিয়ের পর এটা প্রথম এলাম, মানে বিয়ের পর, আগে যেমন বিয়ের আগে দেখা করতে বেরোতাম, এখন সেটা তো দরকার পড়ে না। আমি মানে বিয়ের পরে কাজ ছাড়া মানে নর্মাল এরকম বসার জন্য মনে হয় প্রথম বেরোলাম, মানে কোথাও বসে আড্ডা মারা ওই টাইপের, শুট করার জন্য। তারপরে তো আমার আশা হয়নি, আজকেই শুন বুঝি মা এত বড় পুরো চেঞ্জ হয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি, আমি এখানে অনেকদিন মানে মাঝখানে ব্যাক টু ব্যাক 2-3 দিন এসেছি, তারপরে মানে সেটাও অনেকদিন পর, অনেক মাস পর এলাম। জায়গাটা দেখাচ্ছি জাস্ট, দেখো মনে হচ্ছে পিকনিক চলছে, পিকনিক লিটারালি ভর্তি, অনেকজন আবার খাবার নিয়ে এসেছে। আমরা মানে আমার, আরে আমি বলছি কিছু, আমি রান্না করে এসেছি, কিছু খাবো না ভেবে, কিন্তু এখানে লোকজনকে দেখে কি লোভ লাগছে, খিদেও পেয়ে গেছে। দেখো ওই ছেলেটাকে তোমরা হয়তো চিনতে পারছো কি পারছো না জানি না, বাট হি ইজ এ ভেরি ক্যামেরা ফ্রেন্ডলি পারসন। যাই হোক, সন্দীপনের সঙ্গে ইন্দিরার দেখা হচ্ছে অনেক বিয়ের পর দেখা হচ্ছে, ফার্স্ট টাইম। একবার দেখা হয়েছিল, একটা শুটে দেখা হয়েছিল। ও হ্যাঁ, সেই পাটুলি শুট, হ্যাঁ, ব্লু সোয়েটার ওয়ালা শুটে দেখা হয়েছিল, তারপরে আজকে দেখা হচ্ছে। যাই হোক, আজকে বহুত ভিড় আছে না রে, প্রচুর ভিড় আছে আজকে। হ্যাঁ, ওটাই উইকেন্ড বলে।